ছাঁটাই প্রস্তাবটি গ্রহণ করা হোক। বিরোধী দলের সংসদ সদস্যের আনা ছাঁটাই প্রস্তাব নাকচ করে জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থ বছরের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের মঞ্জুরি দাবি পাশ হয়েছে। এর ফলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য অনধিক ১,৮৪৪ কোটি ৪৩ লাখ টাকা মঞ্জুর করেছে সংসদ। মঙ্গলবার জাতীয় সংসদে ১৬ নম্বর মঞ্জুরি দাবিটি ভোটের জন্য উপস্থাপন করা হলে তা হ্যাঁ ভোটে জয়যুক্ত হয়ে গৃহীত হয়। এর আগে বিরোধী দলের সংসদ সদস্যরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রস্তাবিত বাজেট মাত্র ১ টাকায় নামিয়ে আনার ছাঁটাই প্রস্তাব উত্থাপন করেন। ওই প্রস্তাবের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান পরিবর্তনশীল ও জটিল ভূ রাজনৈতিক বিশ্ব ব্যবস্থায় একটি রাষ্ট্রের উন্নয়ন ও নিরাপত্তা অনেকাংশেই তার দূরদর্শী ও সক্রিয় কূটনৈতিক তৎপরতার উপর নির্ভর করে। আজকের এই প্রতিযোগিতাপূর্ণ বিশ্বে আমাদের কূটনীতির মূল চালিকা শক্তি হচ্ছে সবার আগে বাংলাদেশ। পররাষ্ট্রমন্ত্রী বলেন, যার অভূতপূর্ব সাম্প্রতিক উদাহরণ হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর ঐতিহাসিক মালয়েশিয়া ও চীন সফর। তিনি উল্লেখ করেন, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা, অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং জনগণের জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েই এই বাজেট প্রণয়ন করা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রস্তাবিত বাজেটের যৌক্তিকতা তুলে ধরে মন্ত্রী আরও বলেন, ছাঁটাই প্রস্তাব অনুযায়ী যদি বাজেট ১ টাকায় নামিয়ে আনা হয় তবে বিশ্বের বিভিন্ন দেশে থাকা আমাদের দূতাবাসগুলো বন্ধ করে দিতে হবে। নামিয়ে ফেলতে হবে আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক লাল সবুজের পতাকা। একই সাথে বন্ধ হয়ে যাবে প্রবাসীদের দেওয়া আমাদের সব ধরনের সেবা। এছাড়া বাজেট না থাকলে জাতিসংঘের বাৎসরিক চাঁদা দেওয়া সম্ভব হবে না, যার ফলে জাতিসংঘে বাংলাদেশের সদস্যপদ স্থগিত হয়ে যেতে পারে।